আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং কোর্সের ১৫তম ভিডিওতে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ফুটার তৈরি করতে হয়। আজকে থেকে আমরা হোম পেজটি করা শুরু করব। হোম পেজে সবার প্রথমে একটি সেকশন রয়েছে। আমরা আজকের ভিডিওতে এই সেকশন এবং এই সেকশন এই দুটি সেকশন আমরা করব। তারপরে পরবর্তী ভিডিওগুলোতে অন্যান্য কাজ করব। তো এই সেকশনটি করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের সাইটে লগ ইন করতে হবে। আমি অলরেডি লগ ইন করাই রয়েছি, তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখন ড্যাশবোর্ড থেকে আমাদেরকে এই হোম পেজে যাইতে হবে। তো হোম পেজে কিভাবে যাব? আমরা পেজেস থেকে অল পেজেসে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের যে হোম পেজটি রয়েছে এই পেজটি আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এখানে আমরা সবগুলো কাজই করে ফেলছিলাম। আমরা এখন এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিব। এরপর এখন আমাদের এখানে প্রথম সেকশনে এই পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিল, কিন্তু আমরা হেডারে অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আনছিলাম। যে ইমেজটা আমরা আগেই বলেছিলাম যে আসলে টেম্পোরারি আমরা আনতেছি যতক্ষণ না আমাদের ফেসগুলোর কাজ করা শুরু করতেছি আমরা, যাতে আমাদের হেডারটা ভিজিবল হয়। তো এখন আমাদের কাজ হচ্ছে যে করণীয় হচ্ছে যে এই হেডার থেকে ইমেজটা রিমুভ করে দেওয়া, যাতে আমরা দেখতে পারি যে আসলে কিভাবে কাজ করতেছে। তো এটি আমরা কিভাবে রিমুভ করব? আমাদের হেডারে চলে যেতে হবে। হেডারে যাওয়ার আগে আমি আমাদের ওয়েবসাইটটি নতুন একটি পেজে ওপেন করতেছি। এই যে ওপেন করার পর আপনি এই যে এখানে এডিট উইথ এলিমেন্টর নামক একটা বাটন আছে, এই বাটনে জাস্ট হোভার করবেন। হোভার করার পর আপনার এলিমেন্টরের যা যা টেমপ্লেট আছে সবগুলো শো করবে। আপনি এই যে জাস্ট হেডারের উপর ক্লিক করবেন। এরপর এটা কিন্তু আমাদের দ্বিতীয় সেকশন ছিল। তো দ্বিতীয় সেকশনটা আমরা ধরবো কিভাবে? এই যে জাস্ট সিম্পলি এই স্ট্রাকচার বাটন আপনি ক্লিক করেন। এই যে দ্বিতীয় যে সেকশনটি ছিল সেটির রাইট ক্লিক করে ডিলিট করে দেন। এখন আপনার বেলায় আপনি কি করতে পারবেন? আপনি জাস্ট এই সেকশনটা কপি করতে পারবেন। কপি করে আপনি যদি এখানে হোমে এনে ছেড়ে দেন, এটা কিন্তু কাজ করবে। ঠিক আছে? মানে এক্সিস্ট যেরকম আছে ওরকম অর্ধেক কাজ করা হয়ে যাবে। মানে হচ্ছে যে এরকম ব্যাকগ্রাউন্ডের ইমেজটা পাই যাবেন, আপনি শুধু এই টেক্সটগুলা কপি করলেই হয়ে যাবে। এখন আমি আর আপনাকে এটা করতে এখানে করে দেখাচ্ছি না সেভাবে, কারণ আমি চাচ্ছি যে আপনি একদম স্ক্র্যাচ থেকে এটা জানুন যে আসলে এটা কিভাবে তৈরি করতে হয়। তো আমি এটা আবার করব, ওই জন্য আমি এটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি আমাদের হেডার যেটা আছে এটা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করার পর আমাদের হোম পেজে গিয়ে আমরা রিলোড দিব, যাতে এই ইমেজটি চলে যায় এবং আমরা যাতে লাইভ দেখতে পারি যে আসলে কি কি চেঞ্জ হচ্ছে। এরপর এখন আমাদের এখানে একটা সেকশন নিতে হবে। সেকশন নেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফুল সেকশন সিলেক্ট করে দিব, তারপর বক্স থেকে ফুল উইথ দিয়ে দিব, তারপর স্টাইল থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটি চুজ করে দিব। তারপর ব্যাকগ্রাউন্ডের টাইপ এখান থেকে আমাদের ক্লাসিক চুজ করতে হবে। তারপর আমাদেরকে ইমেজ চুজ করতে হবে। আপনি যদি চান আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে কালারও এড করতে পারবেন। মনে করেন আমি একটা এই যে ব্ল্যাক কালার অ্যাড করে দিয়েছি, তাহলে কালার অ্যাড করলে কিন্তু এটা বিষয়টা এরকম আসবে। তো আমি এখান থেকে কালারটা রিমুভ করে দিব। এই যে রিমুভ করার জন্য এই যে কালার ফিকারের অপশন থেকে এই যে ক্লিয়ার বাটন আপনি ক্লিক করবেন। করার পর আপনি ইমেজ চুজ করবেন। আমাদের ইমেজ সম্ভবত এটিই ছিল, আমরা আগের ক্লাসগুলোতে এরা কপি করেছিলাম। তারপরে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে নিচে চলে যাব। পজিশন আমরা অবশ্যই সেন্টার সেন্টার রাখবো। অ্যাটাচমেন্ট যেরকম আছে সেরকমই থাকবে। রিপিট করবে কিনা, না এটা রিপিট করবে না, তার মানে নো রিপিট। ডিসপ্লে সাইজ কি হবে? কভার হবে। তারপর আমরা উপরে নিচে ভালো একটা ফ্যাডিং দিব, যাতে কি করে যে এখানে এই যে উপরে কিন্তু টপে অনেক ফ্যাডিং, যাতে হেডারের যে জায়গাটা রয়েছে এটাও নিয়ে নেয়। আবার নিচে যে ফুটারেও কিন্তু অনেকটুকু জায়গা এটা নিয়ে নিয়েছে। তো ওই জন্য আমরা এখানে ফ্যাডিং দিব। ফ্যাডিংটা দেওয়ার পূর্বে লিঙ্ক ভ্যালু টুগেদার এই অপশনটা ডিসেবল করে টপে আমি 200 পিক্সেল ফ্যাডিং রাখতেছি, আবার বটমেও 200 পিক্সেল ফ্যাডিং রাখতেছি। তারপর
এখন আমরা এটা উপরে নিয়ে যাব, মার্জিন উপরের দিকে নিব। উপরের দিকে কিভাবে নিব, এই যে লিঙ্ক ভ্যালু টুগেদার এটা দিব, দিয়ে টপে মাইনাস ফিগারে আমরা মার্জিন অ্যাড করব। মাইনাস মনে করেন 200 পিক্সেল বা 150 পিক্সেল আমরা মার্জিন অ্যাড করতে পারি। অ্যাড করে আমরা পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে আমরা আমাদের হোম পেজটা একবার চেক করে দেখবো যে আসলে কীরকম শো করে, তারপর আমরা আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করব। এটা এরকম শো করতেছে। আমরা যেটা চাচ্ছিলাম যে উপরের জায়গাটা সে নিয়ে নিক, সে নিয়ে নিছে, কিন্তু এখনও এখানে আমাদের আর ঝামেলা নাই। আমরা ট্যাবলেট মোডে গিয়ে দেখব, ট্যাবলেট মোডও ঠিক আছে। আবার আমরা কিছুটা নামানোর চেষ্টা করব যাতে এটা যাতে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হয়। তো আমরা এখানে মাইনাস ভ্যালু দিয়ে দেখি আসলে এটা কীরকম শো করে। তো আমি মাইনাস ভ্যালু দিয়েছি 100 পিক্সেলে, মোটামুটি ভালোই দেখাচ্ছে, মানে উপরের জায়গাটা আমরা যেরকম দেখাতে চাচ্ছি সেরকমই আছে। তারপর আমরা মোবাইলে চলে যাচ্ছি, মোবাইলে গিয়ে মোবাইলে 100 পিক্সেলে কিন্তু ঠিকঠাকই আছে এখন পর্যন্ত। এখানে আমাদের আর কাজ নেই, আমরা পাবলিশ করে দিব। পাবলিশ করে আমরা আবার আমাদের যে ডেস্কটপ মোড ছিল সেখানে চলে যাব। এই যে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অপাসিটি রয়েছে, যে সরি এখানে না, এই যে একদম ব্ল্যাক কালারের একটা শ্যাডো রয়েছে বা ওভারলে রয়েছে, এই ওভারলেটা আমাদেরকে কিন্তু অ্যাড করতে হবে। তো আমরা ওভারলে কিভাবে অ্যাড করব, এই যে এই সেকশনটা ধরবেন আপনি পুরো সেকশনটা, তারপরে স্টাইলে চলে যাবেন, স্টাইল থেকে নিচে চলে যাবেন ব্যাকগ্রাউন্ড ওভারলে। এখন ওভারলেতে গিয়ে কীভাবে ওভারলে দিবেন, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এই যে ক্লাসিক, তারপর ক্লাসিক থেকে কালার চুজ করে দিবেন। কালারটা আপনি ব্ল্যাক কালার দেন। ব্ল্যাক কালার দেওয়ার পরে আপনাকে এই যে অপাসিটিটা বাড়াতে হবে, যেহেতু এটা একটু বেশি ব্ল্যাক ছিল। তো আমরা এরকম রাখতেছি আপাতত। আপনি এখানে কিন্তু আরও অসংখ্য কাজ করতে পারবেন। তো আমি এখানে আরও কিছু দেখাই দিচ্ছি আপনাকে। এই যে ব্যাকগ্রাউন্ড এটা এরকমই ছিল, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড টাইপ গ্রেডিয়েন্ট দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিয়ে গ্রেডিয়েন্টের কালার অ্যাড করতে পারেন আপনি আপনার মতো করে, যেরকম কালার আপনি চান। এই কালারটাও কিন্তু খুবই ভালো দেখাচ্ছে, কিন্তু আমাদের আসলে ডিজাইন এরকম ছিল না বিধা আমরা এটা ফলো করতে পারবো না। তারপর আপনি চাইলে আপনার ভিডিও অ্যাড করতে পারেন, বা আপনি চাইলে এখানে স্লাইড শো অ্যাড করতে পারেন। স্লাইড শো অ্যাড করার জন্য এই যে সিম্পলি আপনি স্লাইড শো অপশনে ক্লিক করবেন, এই যে বিভিন্ন ইমেজ চুজ করে দিবেন, কয়েকটা ইমেজ চুজ করে দিলে হবে। আমি আপাতত 2টা ইমেজ চুজ করে দিচ্ছি। এই যে ইনসার্ট গ্যালারিতে চলে যাবেন। এখন ইমেজগুলো একটা একটা চেঞ্জ হবে, ডিউরেশন এমএস এটা কত সেকেন্ড পর পর চেঞ্জ হবে, 5000 মিলি সেকেন্ড আছে, আমরা 2000 করে দিচ্ছি। এখন এটা একটার পর একটা চেঞ্জ হতে থাকবে। এখন কিভাবে চেঞ্জ হবে, ট্রানজেকশন কি হবে, ট্রানজেকশন ফেড হবে নাকি স্লাইড রাইট হবে, নাকি স্লাইড লেফট হবে, নাকি স্লাইড আপ হবে, নাকি স্লাইড ডাউন হবে। তো আমি আশা করি আপনি দেখতেছেন যে আসলে কী কী পরিবর্তন হচ্ছে না হচ্ছে। তারপর ব্যাকগ্রাউন্ডের সাইজ কি থাকবে, এটা অবশ্যই কভার রাখবেন। কভার রাখলে তাহলে ইমেজটা একদম ঠিকঠাকভাবে অ্যাটাচ হবে, আর কন্টেন্ট দিলে আপনার অ্যাকচুয়াল ইমেজ যতটুক ঠিক ততটুকুই আসবে। তারপর ব্যাকগ্রাউন্ডের পজিশন কি হবে, সেন্টার সেন্টার থাকবে অবশ্যই, আর এটা আমি কভারই রাখতেছি। তারপর ল্যাজি লোড হবে কিনা, এখন ল্যাজি লোড কি, ল্যাজি লোড হচ্ছে যে আগে আপনার সাইটটা লোড হবে বা আপনার সাইটের এলিমেন্টগুলো লোড হবে, তারপর ইমেজটা আসতে লোড হবে। তো আমি ল্যাজি লোড রাখতেছি এখানে, বা আপনি চাইলে নাও রাখতে পারেন। তারপর এটা স্পিড অপটিমাইজেশনের জন্য ভালো। তারপর ক্যান বার্ন ইফেক্ট, এখন এটা কি, এটা হচ্ছে যে আপনার সাইটে ইফেক্ট এটা চলবে, অর্থাৎ এই যে এখানে ইন হবে। এখন ইন জিনিসটা কি, এই যে দেখেন এটা কিন্তু ইমেজটা কিন্তু আস্তে এই এটা পিছনে ঢুকে যাচ্ছে বা এটা বের হয়ে আসবে। তো এই ইফেক্টটা অনেক সময় ক্লায়েন্টরা পছন্দ করে, আপনি চাইলে রাখতে পারেন। তো আমি এখানে এটা এরকম রাখতেছি কারণ আমি একটু পরে এটা রিমুভ করে দিব। তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে আপনি অলরেডি দেখছেন এটা কিভাবে করে। তারপর বর্ডার, এখন বর্ডার কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনি অলরেডি জানেন। আমরা আগের ক্লাসে ফুটারে দেখেছিলাম যে আসলে কিভাবে একটা টেক্সটে বা বাটনে বর্ডার অ্যাড করতে হয়। যে বর্ডার দিলে চারপাশে একটা বর্ডার আসবে, বর্ডারের কালারটা যে আমি টেম্পোরারি যে রেড কালার দিয়ে দিচ্ছি, এখন এই ঠিক এরকম আসবে। তো এটা মোটেও ভালো দেখাচ্ছে না, আমি এটা রিমুভ করে দিব অবশ্যই। তারপরে বর্ডারের উইথ সেট করতে পারবেন, বর্ডার রেডিয়াস দিতে পারবেন, আপনি চাইলে বক্সের শ্যাডোও দিতে পারেন। এই যে আমি যদি বর্ডার রেডিয়াস 10 রাখি, তারপরে বক্সের শ্যাডোর কালার যদি এই যে আমি ব্ল্যাক কালার একটা শ্যাডো রাখি, তাহলে এটা কিন্তু এরকম আসবে। তো আমি আপনাকে এখানে দেখাচ্ছি, এখানে আমাদের এগুলো কোনো কাজ নেই। আমি তারপরে এখানে আপনাকে এগুলো অ্যাড করে দেখাইছি, আমি এগুলো রিমুভ করে দিব একটা একটা। তারপর শেপ ডিভাইডার, এখন শেপ ডিভাইডার জিনিসটা কীভাবে কাজ করে, এখন আপনি যদি এখানে যদি শেপ ডিভাইডার অ্যাড করতে চান নিচে উপরে আপনি অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এই শেপ ডিভাইডারটা অ্যাড করি, তাহলে এরা আমাদের নিচে গিয়ে অ্যাডজাস্ট করলে এই যে উপরে কিন্তু এটা চলে আসছে। এটা কোথায় শো করবে আপনি ওইটাও দিতে পারেন, ফ্লিপ হবে কিনা আপনি আপনার মতো করে যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে পারেন। যেমন আমরা এখান থেকে যদি টপে না দিয়ে যদি বটমে দেই, তাহলে কিন্তু এটা বটমে চলে আসবে।
তারপর আপনাকে বটমের জন্য এটা সিলেক্ট করে দিতে হবে, যে আমি সিলেক্ট করে দিয়েছি। আর টপের জন্য আমরা মনে করেন সিলেক্টটা উঠাই দিব, অর্থাৎ নান করে দিব। তারপর বটমে এটা কিন্তু এরকম আসবে। তো আপনি এটা আরও মডিফাই করতে পারবেন আপনার মতো করে। মনে করেন আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিব বা রেড কালার, বা আপনি যেই কালারটাই আপনার প্রয়োজন আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। তারপর হচ্ছে যে আপনি যদি শ্যাডোটা একটু কমাই দেন বা অপাসিটিটা যদি একটু কমিয়ে দেন তাহলে এটা এরকম আসবে। তারপর ফ্লিপ হবে কিনা, তারপরে ইফেক্ট থাকবে কিনা, এগুলো টাইপোগ্রাফি কী হবে, এগুলো সব আপনি আপনার মতো করে অ্যাড করতে পারেন। তো আমাদের এটা কোনো প্রয়োজনই ছিল না, আমি আপনাকে দেখানোর জন্য এটা এখানে নিয়ে আসছি। এরপর আমরা আবার ব্যাকগ্রাউন্ডে ফিরে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড থেকে ঠিক আমাদের আগে যেরকম ছিল ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ওই ক্লাসিক অপশনে ফিরে যাচ্ছি। এখন এখান থেকে আমাদের ইফেক্টটা রিমুভ করে দিতে হবে। এটা ছিল শেপ ডিভাইডারে, শেপ ডিভাইডার থেকে আমরা এই যে বটমে যে ইফেক্টটা ছিল এটা রিমুভ করে দিব। তারপর এখানে বর্ডার টর্ডার যা এখানে যে বর্ডার আমরা যা আনছি তাও রিমুভ করে দিব, নান। তারপর শ্যাডো রিমুভ করে দিব, বর্ডার রেডিয়াসও রিমুভ করে দিব। এরপর আমি পাবলিশ করে দিচ্ছি। এরপর আমাদের এখানে দুইটা টেক্সট ছিল, একটা দুইটা, তারপর একটা বাটন ছিল। আমরা সেম কাজ কিন্তু আগেও করেছি। কোথায়? আমাদের যে ফুটারটা ছিল ওই ফুটারে, এই যে আমি যদি ফুটারে যাই, এই ফুটারে কিন্তু আমরা সেম কাজ করেছি, সেম তিনোটাই। আমি আপনাকে দেখাচ্ছি আবার করে, যাতে বারবার প্র্যাকটিস করতে পারেন, না হলে কিন্তু ঝামেলা পড়ে যাবেন। তো আমি এখান থেকে সিম্পলি এই যে আগের মতো কাজ করব। ইনার সেকশন একটা আনবো, ইনার সেকশন একটা এনে এই যে একটা ইনার সেকশন থেকে কলাম ডিলিট করে দিব, ডিলিট। তারপরে এই ইনার সেকশনটার উইথ সেট করে দিব 860 পিক্সেল। তারপর আমি টেক্সট অ্যাড করব। টেক্সট অ্যাড করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করব, এই যে টেক্সট এডিটর এটা ড্র্যাগ এন্ড ড্রপ করব, ড্রপ করে কোড অপশনে চলে যাব, এই যে কোড। তারপরে এখান থেকে জেনারিক থেকে এখান থেকে আমরা লেখাটা কপি করে নিব। তারপর লেখাটা কোথায় থাকবে? সেন্টারে থাকবে। লেখাটার ফন্টের সাইজ কত হবে? 16 পিক্সেল হবে। আর ফন্টের ফ্যামিলি হবে ডিম সেন্স। এরপর আমরা ফন্টের ওয়েটটা একটু বাড়াই দিব 500 পিক্সেল। তারপর হচ্ছে যে কালারটা হোয়াইট করে দিব। এরপরে হচ্ছে যে এখানে আমাদের সবগুলো ফন্ট কিন্তু আপার কেজে ছিল, ট্রান্সফর্ম থেকে আমরা এগুলো সব আপার কেজে দিয়ে দিব। এখানে আর কাজ নেই। আমরা তারপর একটা হেডিং নিয়ে আসবো। হেডিং আনার জন্য প্লাস আইকনে ক্লিক করবো, হেডিংটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। তারপর লেখাটা আমরা কপি করে নিব, কপি করে তারপরে আমরা হ্যাঁ এটাই ছিল। তারপর আমরা এখানে চলে যাব। এখানে গিয়ে একটা এক্সট্রা টেক্সট অ্যাড হয়েছে, এই টেক্সটটা রিমুভ করে দিব। রিমুভ করে সিম্পলি এই টেক্সটটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল আই দিয়ে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে চেঞ্জ করে দিব। এখন এটা আমাদের কিন্তু প্রথম হেডিং, H1 প্রথমটা। তার মানে আমাদের এটা কি ইউজ করতে হবে? H1ই ইউজ করতে হবে আমাদের। কেমন? কারণ হচ্ছে যে এটা এসইওর জন্য খুবই অপটিমাইজড, এবং এসইওর জন্য আপনারা যখন এসইও করবেন তখন কিন্তু এটা দেখবেন যে রিকমেন্ড করবে যে আসলে এটা H1-এ রাখার জন্য। তারপর আমরা স্টাইলে চলে যাব। স্টাইল থেকে টেক্সটটা সেন্টারে ছিল, সেন্টারে অ্যাড করে দিব, কালার চেঞ্জ করে দিব। ফন্টের ফ্যামিলি আমাদের যেটি ছিল সেটি আমি অ্যাড করে দেব, ডিএম সেন্স। তারপর ফন্টের সাইজ আপাতত এটাই থাকুক। তো আমরা লাইন হাইট একটু বাড়াবো, লাইন হাইট এই যে আমি লাইন হাইট একটু বাড়িয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে নিচে একটা বাটন ছিল, আমরা বাটনটা অ্যাড করে নিব। বাটনটা অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করব, জাস্ট বাটনটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। এখান থেকে এই বাটনটা এক্সট্রা আসছে, আমরা রিমুভ করে দিব। আমরা কিন্তু ফুটারে সিমিলার কাজ করছি, আমরা কিন্তু এটা কপি করলে কাজটা হয়ে যেত, কিন্তু আমি কপি করতেছি না। তো আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে যে এখান থেকে এই কল টু অ্যাকশন নামক কি বাটন ছিল, তো আমি বাটনটা কপি করব বা টেক্সট অ্যাড করে দিব, কল টু অ্যাকশন। তারপর ফন্টগুলো সবগুলো ক্যাপিটাল লেটারে ছিল। তারপরে ফন্টের সাইজ টাইজ সব কিছু, তারপর ফন্টের সাইজ কিন্তু একই ছিল। আর এটা কানেক্ট করব অবশ্যই কন্ট্যাক্টের সাথে। স্টাইলে চলে যাবে। স্টাইল থেকে আমরা এই যে বাটনটা সেন্টারে দিয়ে দিব। টাইপোগ্রাফি থেকে আমরা ডিএম সেন্স অ্যাড করে দিব। তারপর ফন্টের ওয়েট আমি এখানে 600 রাখতেছি। ফন্টের সাইজ আমি এখানে 16 পিক্সেল রাখতেছি। তারপর হচ্ছে যে ট্রান্সফর্ম আমি আপার কেজে রাখতেছি। তারপর হচ্ছে যে এখানে আপনি যদি বাটন আরও মডিফাই করতে চান, যেমন আপনি লেফটে দিলে লেফটে যাবে, সেন্টার দিলে সেন্টার, রাইট দিলে রাইট, আর যদি স্ট্রেচ দেন তাহলে ও কিন্তু যতটুকু উইথ আছে পুরোটাই নিয়ে নেবে। আপনার যখন স্ট্রেচ দেওয়ার প্রয়োজন হবে
আপনি কিন্তু স্টেজ দিতে পারবেন। এরপর এখানে আমাদের আর কাজ নেই, আমাদের শুধু কালারটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমি কালার কোডটা অলরেডি কপি করে নিচ্ছি। এরপর এখানে কালারে গিয়ে আমি কালারটা পেস্ট করে দিব। তারপর এখানটা হোভার করলে কি হবে, হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। টেক্সটের কালার ঠিকঠাকই থাকবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার একটু ডার্ক হয়ে যাবে। এখানে আমাদের আর কাজ নেই, আপনি চাইলে আরও স্পেস অ্যাড করতে পারেন এখানে উপরে নিচে। আমি স্পেস আর অ্যাড করতেছি না। আর এখানে লেখা কিন্তু উইল রাইট এ হেডলাইন, তো এরপরে কিন্তু নিচের লাইনে চলে গেছে, আমাদের এটা কিন্তু একই লাইনে। তো আপনি এটা নিচের লাইনে নেবেন কিভাবে, আপনার এখানে কন্টেন্টে গিয়ে এই যে হেডলাইনের পরে আপনি এখানে একটা বি আর ট্যাগ রাখতে পারেন, বি আর ট্যাগ, এটা কিন্তু নিচের লাইনে চলে যাবে। তারপরে এখানে আরেকটা লাইন ছিল বিজনেসের পরে, তো আমি বিজনেসের পরে আরেকটা বিআর টেক অ্যাড করে দেবো, মানে হচ্ছে যে লাইন ব্রেক, ও কিন্তু লাইনের ব্রেক সৃষ্টি করবে। আপনি স্টেমিল শিখলে তারপরে এটা জানতে পারবেন। অথবা আমরা চাইলে ফন্টের সাইজগুলো আরও বাড়িয়ে দিতে পারি, বাড়িয়ে দিলে হয়তো বা বিষয়টা অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। আমরা যদি ফন্টের সাইজ মনে করেন, আমি এখানে 60 পিক্সেল রাখতেছি বা 45 পিক্সেল। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমি পাবলিশ দিয়ে দিব। আমি লেখাটাতে আরেকটু স্পেস বাড়াচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু স্পেস বাড়ালে মনে হয় বিষয়টা আরেকটু ভালো দেখাতো। তারপর পাবলিশ দিচ্ছি। এরপর আমরা রেসপন্সিভ কি অন্যান্য ডিভাইসগুলো চেক করে দেখবো। এটা ট্যাবলেটে এরকম দেখাচ্ছে, তারপর হচ্ছে যে মোবাইলে যদি যাই, মোবাইলে এরকম দেখাচ্ছে। মোবাইলে উপরে এবং নিচে অনেক স্পেস রয়েছে, তো আমরা স্পেসগুলো রিমুভ করে দিব। স্পেস রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে স্ট্রাকচারে যেতে হবে, প্রথম সেকশন ধরতে হবে, প্রথম সেকশন ধরে উপরে অ্যাডভান্স থেকে এই যে ফ্যাডিং টপের 200 পিক্সেলের যে ফ্যাডিংটা আছে এটা কিন্তু কমাই দিতে হবে। তো কমাবো কিভাবে, আমরা উপরে সিম্পলি 150 পিক্সেল রাখতে পারি বা 120, না আমি 150 রাখতেছি। তারপর আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন। বটমেও 150 পিক্সেল রাখতেছি। তারপর ফন্টগুলোর সাইজ আমি কমাই দিব মোবাইলের জন্য, তো এটা 45 আছে, আমি 30 করে দিচ্ছি। তারপর ফাঁকা জায়গাটা আমি কমাই দিব। এখানে লাইন হাইটটা, যে এখান থেকে যদি আমি লাইন হাইট কমাই দিই তাহলে এটা এরকম থাকবে। এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমি পাবলিশ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা লাইভে গিয়ে চেক করে দেখবো যে আসলে এটি কীরকম শো করে। তো আমি এখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে রিলোড দিচ্ছি। এটা এরকম শো করতেছে। আমরা যদি আমাদের এই সাইডটাতে যাই, এখানে কিন্তু এই লেখাটা আরেকটু বড় ছিল, মানে হচ্ছে যে বেশি জায়গা নিচ্ছে। কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে যে এই লেখাটা কম জায়গা নিচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের ফন্টের মাঝখানে কিন্তু বা শব্দের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গাটা বাড়াতে হবে, তারপরে কিন্তু এই জায়গাটা ফিক্সড হবে। তো আমি আবার এখানে চলে যাচ্ছি, এখানে গিয়ে ট্যাবলেট মোডে থেকে ডেস্কটপে ফিরে যাচ্ছি। ডেস্কটপ থেকে এই যে এই জায়গাতে গিয়ে স্টাইলে চলে যাব, স্টাইল থেকে টাইপোগ্রাফিতে চলে যাব। টাইপোগ্রাফিতে যে ওয়ার্ড স্পেসিংটা বাড়াই দিব। এটা অনেকভাবে ফিক্সড করা যায়, আমরা চাইলে ফন্টের সাইজও বাড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা ফিক্সড হয়ে যাবে। আমরা যদি এই সাইডটাতে যাই, এই সাইডে গিয়ে যদি রাইট ক্লিক করে এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে ফন্টের সাইজটা চেক করে দেখি, তাহলে হয়তো বা আমরা জানতে পারবো যে এখানে ফন্টের সাইজ কত ছিল। এখানে লাইন হাইট ছিল 1.2 EM, তারপর ফন্টের সাইজ ছিল সম্ভবত 3.5 র্যাম। তো আমরা এটা কীভাবে করবো, এই যে এখানে গিয়ে আমরা ভ্যালুটা চেঞ্জ করে র্যাম দিয়ে দিব। তারপর হচ্ছে যে এটা এখান থেকে চেঞ্জ করে 3.5 দিয়ে দিব। এখন কিন্তু
ফন্টটা আশা করি বেশি জায়গা নিবে। তো আমি এটা পাবলিশ দিয়ে দিব, পাবলিশ দিয়ে রিলোড দিয়ে চেক করে দেখব। আমার মনে হচ্ছে এখন এটা ঠিক আছে। তারপরেও আপনি চাইলে এটা আরও চেক করে নিতে পারেন, আপনার মতো করে আরও মডিফাই করে নিতে পারেন। এখন এটা ট্যাবলেটে কিন্তু ঠিক নেই, তো ট্যাবলেটে ঠিক করার জন্য আপনি আবার এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ভ্যালুটা একটু কমিয়ে দিবেন, যেমন আমরা 3 রাখতে পারি। এখন ট্যাবলেটও এটা ঠিক আছে, আমি পাবলিশ দিয়ে দিব ট্যাবলেট থেকে। তারপর হচ্ছে যে আমরা মোবাইলে চলে যাব, মোবাইলে গেলে কিন্তু এটা এরকম শো করতেছে। তো আপনি চাইলে আরও মডিফাই করতে পারেন বা ছোট বড় করে নিতে পারেন। আমাদের কিন্তু প্রথম সেকশনটা হয়ে গেছে, এখন আমাদের দ্বিতীয় সেকশন করতে হবে। দ্বিতীয় সেকশনে এই যে এই পাশে ডান পাশে একটা ইমেজ ছিল, আমি আগে ইমেজটা সেভ করে নিচ্ছি আমার পিসিতে, তো আমি সেভ দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে এখানে একটা টেক্সট ছিল, এখানে আরেকটা টেক্সট ছিল, এখানে আরেকটা টেক্সট ছিল, তিনটা টেক্সট। তার মধ্যে এটা হচ্ছে যে হেডিং, তারপর একটা কল টু অ্যাকশন বাটন ছিল। এরপর হচ্ছে যে এই সেকশনটা উপরের সেকশনেও কিছুটা জায়গা নিয়ে নিয়েছিল। তার মানে আমাদেরকে এটা এক্স্যাক্টলি এরকমই করতে হবে। তো আমরা এখানে ফিরে যাব, ফিরে গিয়ে এই যে এখানে আমাদের কাজ করতে হবে। এই যে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে একটা সেকশন নিয়ে নিব, সেকশনটা বক্স থাকবে। তারপরে আমরা এখান থেকে ইনার সেকশন নিব দুইটা। তো ইনার সেকশন দুইটা নেওয়া হয়ে গেছে আমাদের। এখন এটা পরে অ্যাডজাস্ট করব। আগে আমরা ডান পাশে যে ইমেজটা ছিল ইমেজটা অ্যাড করে নিব। এই যে এই কলামে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ইমেজটা ছেড়ে দিয়েছি। তারপর এখান থেকে আপলোড ফাইলস থেকে সিলেক্ট ফাইল করে আমাদের যে ইমেজটা ছিল সেটা আমরা সিলেক্ট করে ওপেন করে দিব। তারপর সিলেক্ট। এরপর এই সেকশনটাতে শ্যাডো ছিল, মানে হচ্ছে যে এই যে দেখেন এই সেকশনটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে হচ্ছে যে এই পিছনের ব্যাকগ্রাউন্ডের উপর এই সেকশনটা জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এই সেকশনের জন্য। এই যে এটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার আমি কপি করে নিয়েছি, আপনি আপনার মতো করে কপি করে নেবেন। যে কোনো কালার সিলেক্টর অ্যাড করলে কিন্তু কালার কপি করতে পারবেন। স্টাইলে যাবেন, ব্যাকগ্রাউন্ডের টাইপ কালার চুজ করে দিবেন। কিন্তু এই সেকশনটা অর্থাৎ ইনার সেকশন যেটা যেখানে আমাদের এলিমেন্টগুলো আছে এটার কালার কিন্তু ব্ল্যাক না, এটার কালার ছিল হচ্ছে যে হোয়াইট। তো স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার এটার জন্য হোয়াইট সিলেক্ট করে দিব। এরপর এখানে আমাদের একটা টেক্সট আনতে হবে। এই যে অ্যাবাউট আস যে টেক্সটটা ছিল এটা আমরা কপি করে নিব, কপি করে এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকন থেকে আমরা টেক্সট এডিটর সিলেক্ট করে তারপরে এটা পেস্ট করে দিব অ্যাবাউট আস, অথবা আমরা এখানে কোডে পেস্ট করব। তারপর হচ্ছে যে স্টাইল থেকে একই কাজ আমরা আবার করতে থাকবো। আমি এখান থেকে ফন্ট ফ্যামিলি ডিএম সেন্স দিয়ে দিচ্ছি, আর ফন্টের সাইজ 16 পিক্সেল, ফন্টের ওয়েট 500 মিডিয়াম, আর কালার জিলা থেকে অথবা আমি কালার কোডটা কপি করে নিচ্ছি। এখান থেকে আমি বাটনের কালারটি নিয়ে নিব, স্টাইলে গিয়ে বাটনের কালারটা কপি করে নিব। তারপর টেক্সটটা সিলেক্ট করে দিব, টেক্সটটা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিব। এরপর নিচে একটা হেডিং ছিল, আমরা হেডিংটা কপি করে নিব, কপি করে এই যে এখানে আমরা হেডিংটা নিয়ে তারপর এটা পেস্ট করে দিব। এই যে হেডিং, তারপর হচ্ছে পেস্ট, তারপর এটা S2 থাকবে। এরপর এটার ফন্টের সাইজ আমরা ইনস্পেক্ট থেকে জেনে নিব যে আসলে এটার ফন্টের সাইজ কত ছিল। এই যে ফন্টের সাইজ 2.5 র্যাম ছিল, আর ফন্টের ফ্যামিলি ডিএম সেন্স ছিল, কালার ব্ল্যাক ছিল। আমরা স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি থেকে ফন্টের ফ্যামিলি ডিএম সেন্স দিয়ে দিব। তারপর ফন্টের সাইজ ছিল হচ্ছে 2.5 র্যাম, তো আমরা 2.5 র্যাম দিয়ে দিব। তারপর ফন্টের ওয়েট 600 না 500 রাখবো, আর ফন্টের কালার আমরা ব্ল্যাক রাখবো। এরপর নিচে আরেকটা টেক্সট ছিল, তো আমরা এই টেক্সটটাও কপি করে নিব, কপি। তারপর হচ্ছে যে এখানে চলে যাব, এখানে গিয়ে এই যে এই টেক্সটটাকে আমরা ডুপ্লিকেট করব, রাইট ক্লিক করব এটার উপর রাইট ক্লিক করে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা এটা নিচে এনে ছেড়ে দিব। এরপর আমরা স্টাইলে চলে যাব, সরি স্টাইলে যাব না, আমরা কোডে গিয়ে আগে এই লেখাটা চেঞ্জ করে নিব। তারপর এখান থেকে গিয়ে আমরা এই লেখার কালারটাকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করার পরে আমাদের এখানে যে বাটনটা ছিল এই বাটনটা নিয়ে আসবো। এখন এই বাটনটা আমরা অলরেডি এখানে করেছি, আমরা এবার আর একইভাবে করব না, আমরা জাস্ট কপি করব, কপি করে এই টেক্সটটার নিচে পেস্ট করে দিব। পেস্ট করার পর এই বাটনটা কিন্তু বামে থাকবে, তো আমরা এটা বামে এড করে দিব।
এরপর এই যে লেখাগুলোর উপরে নিচে কিন্তু অনেক ফাঁকা ছিল, আবার বামেও কিন্তু ফাঁকা জায়গা ছিল। তো আমি কি করব, এই যে লেখাগুলোতে বামে ফাঁকা জায়গা অ্যাড করে দিব। তো ফাঁকা জায়গা কিভাবে অ্যাড করব, এই যে এই টেক্সটগুলো সিলেক্ট করব, করে এগুলার বামে ফাঁকা জায়গা দিয়ে দিব। মনে করেন আমি ফ্যাডিং রাখবো বামে 20 পিক্সেল করে বা 50 পিক্সেল ফ্যাডিং রাখতেছি। আমি 40 পিক্সেল করে ফ্যাডিং রাখতেছি। পরবর্তীতে আমরা এগুলো আরও অ্যাডজাস্ট করে নিব। এই যে লেফটে 40 পিক্সেল, এটার জন্য লেফটে 40 পিক্সেল দিয়ে দিব। আপনি চাইলে মার্জিন অ্যাড করতে পারেন। তারপরে লেখাগুলা সব সেন্টারেই ছিল। তো আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে এই এলিমেন্টটা ধরবেন, ধরে সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল দিতে পারেন, আর না হলে হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার দিয়ে দিতে পারেন। তারপর এই ইমেজটা কিন্তু পুরোটা জায়গা নেয় নেয়। তো আমরা ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে যে লিঙ্ক ভ্যালু টুগেদার অফ করে দিব, এটাও অফ করে দিব। তারপরে এখানে আসি, এই যে আমাদের কলাম যেটা ছিল সেটাকে সিলেক্ট করব, করে অ্যাডভান্সে চলে যাব। আবার এটার জন্য কিন্তু আননেসেসারি মার্জিনগুলো রিমুভ করে দিব। এরপর আমরা পাবলিশ দিয়ে দিব। পাবলিশ দিয়ে আমাদের ওয়েবসাইটে চলে যাব, ওয়েবসাইটে গিয়ে রিলোড দিব। তো আমাদের কলামটা বর্তমানে এরকম দেখাচ্ছে, কিন্তু ওদের কলামটা এরকম দেখাচ্ছে। তার মানে হচ্ছে যে আমাদের আরও মডিফাই করতে হবে, আমাদের এই যে এই লেখাটাতে কাজ করতে হবে আরও। তারপর এটা উপরে নিতে হবে, ছবির সাইজটা আরও বাড়বে। আমি এখানে ফন্টের সাইজ বাড়ায় 2.5 র্যাম দিয়ে দিয়েছি। আগে যদিও আমি 2.5 দিয়েছিলাম, কিন্তু কোনো কারণে সাময় এটা অ্যাড হয় নাই। তারপর লাইন হাইট 1.2 EM সেট করে দিয়েছি। তারপর পাবলিশ করব, পাবলিশ করে আমরা আবার রিলোড দিব। এখন কিন্তু মোটামুটি ঠিক মনে হচ্ছে। তো আমি এটা উপরে নিয়ে আসবো। উপরে নিয়ে আসবো কিভাবে, এই যে দেখেন এটা কিন্তু উপরে ছিল। তো উপরে নিয়ে আসবো কিভাবে, আমরা শুধু এই যে ইনার সেকশন যেটা বানাইছিলাম, শুধু ওইটাকে সিলেক্ট করব, করে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে গিয়ে এই যে লিঙ্ক ভ্যালু টুগেদার এটা অফ করে মার্জিন ভ্যালু উপরে মাইনাস ফিগার অ্যাড করে দিব। মনে করেন মাইনাস 100 পিক্সেল বা 100, আমরা 100 পিক্সেলে রাখতেছি। এরপর পাবলিশ দিয়ে দিব। তারপর এখানে গিয়ে আবার রিলোড দিব। এখন কিন্তু এটা এরকম শো করতেছে। ওদেরটা কিন্তু একটু বড় ছিল, আমার মনে হচ্ছে যে এই যে এটা একটু বড় সাইজের ছিল, আর আমাদেরটা কিন্তু একটু ছোট সাইজের হয়ে গেছে। তো আমরা এটা একটু বড় করব কিভাবে, এই যে এখান থেকে সরি লিঙ্ক ভ্যালু টুগেদার এই অপশনটা ধরে, সরি আমরা এখান থেকে এই যে ইনার সেকশন যেটা, ইনার সেকশনটা ধরবো। আর আপনার যদি এখান থেকে ধরতে সমস্যা হয়, তাহলে আপনি এই যে স্ট্রাকচারে চলে যাবেন, স্ট্রাকচারে গিয়ে নিচে চলে যাবেন, যে সেকশনটাতে কাজ করতেছেন সেটা ইনার সেকশনটা ধরবেন। ধরে আপনি লেআউটে বক্স থেকে উইথটা বাড়াই দিবেন। বাড়াই মনে করেন আমি 1000 করে দিচ্ছি। আমি 1200 পিক্সেল উইথ দিয়ে দিয়েছি। অথবা এটা যদি এভাবে কাজ না করে থাকে, তাহলে আপনি এখান থেকে এই ভ্যালুটা রিমুভ করে দেন। রিমুভ করে আপনি মেন যে সেকশনটা সেটাকে ধরেন, ধরে লেআউট ফুল উইথ করে দিয়ে দেখেন। এবার আপনি এই যে এই মাঝের যে সেকশনটা, এটার কলামের উইথটাকে কমাই দেন। অর্থাৎ ইনার সেকশনের কলামটাকে উইথটাকে আমরা কমাই দিব। মনে করেন আমি 1000 পিক্সেল দিচ্ছি।
আপনি এখান থেকে মেন যে সেকশনটা সেটাকে ধরবেন, ধরে বক্সের উইথ 1200 করে দেন। করে দিলে কিন্তু এই জায়গাটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। এই যে এখন কিন্তু এটা ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু এখানে ইমেজটার পাশে কিন্তু একটা স্পেস তৈরি হয়েছে। তো এই স্পেসটা রিমুভ করার জন্য আমরা ইমেজটাকে বলবো যে ফুল উইথ নিয়ে নিতে। জাস্ট এখান থেকে আসে না, সেই ইমেজটাকে ধরেন, ধরে এই যে কন্টেন্টে চলে যান। ইমেজ কিন্তু লার্জ ইমেজ রেজুলেশন, আমরা এখান থেকে ফুল সিলেক্ট করে দেবো। ফুল সিলেক্ট করার পর স্টাইলে চলে যাবে, স্টাইলে গিয়ে উইথ 100% দিয়ে দিব। তারপর পাবলিশ দিয়ে দিচ্ছি। পাবলিশ দিয়ে আমরা লাইভে চেক করব কোথায় কি সমস্যা। এখানে আমাদের এখনও কিন্তু স্পেসটা রয়ে গেছে, তো আমাদের স্পেসটা রিমুভ করতে হবে, না হলে কিন্তু এটা ভালো দেখাবে না। তো আমি কলামে চলে যাব, কলামটাকে ধরবো, ধরে এখানে মার্জিন আছে কিনা চেক করে দেখব। আমি জানি যে এখানে কোনো মার্জিন নেই। তাহলে আমরা এটা কীভাবে ফিক্সড করব? আমাদেরকে জাস্ট সিম্পলি এই ইনার সেকশনটা ধরতে হবে, আমাদের কন্টেন্টের উইথ দিয়ে দিতে হবে হচ্ছে বক্স থেকে ফুল। মানে হচ্ছে আমরা বলবো যে যেটুকু উইথ আছে পুরো উইথটা নিয়ে নিতে। তো আমাদের পিছনেরটা ছিল 1200, আর যদি ইনারটাকে যদি 1200 করে দিই, মানে ফুল করে দিই, সে কিন্তু 1200 পুরো জায়গাটা নিয়ে নিবে। এবার আমরা পাবলিশ করে লাইভে গিয়ে চেক করে দেখব। এটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। এখানে আমরা আরও অনেক কাজ করতে পারি। তো আপনি চাইলে আপনার মতো করে আরও মডিফাই করতে পারেন, বর্ডার রেডিয়াস দিতে পারেন, শ্যাডো দিতে পারেন, কালার কম্বিনেশন অ্যাডজাস্ট করতে পারেন। আমি এখানে আর কিছুই করতেছি না। আশা করি আপনি নিজে নিজেই এগুলা কীভাবে করতে হয় সেটা জানেন। তো আমরা রেসপন্সিভ মোডে গিয়ে শুধু রেসপন্সিভটা ফিক্সড করে নিব। এই যে এটা ট্যাবলেটে কিন্তু এরকম শো করতেছে, তার মানে এটা মোটেও ভালো দেখাচ্ছে না। আমরা এই যে টেক্সটটা কিন্তু সাইজটা ছোট করে দিবে। এটা 2.5 রয়েছে, আমরা 2.2 করে দিচ্ছি। তারপর হচ্ছে যে এটা বামে অনেকগুলো মার্জিন ছিল, তো আমরা মার্জিনগুলো এখন রিমুভ করে দিলে কিন্তু আর কিন্তু এই সমস্যাটা থাকবে না। তো আমি এটা রিমুভ করেছি, এটার জন্য বাম থেকে মার্জিন রিমুভ করেছি, এটার জন্য সেমভাবে রিমুভ করেছি মার্জিনগুলো। তারপর লেফট থেকে এটা থেকেও আমরা মার্জিনটা বা ফ্যাডিংটা যেটা অ্যাড করেছিলাম আমরা সেটা রিমুভ করে দিয়েছি। তো আপনি চাইলে এটার উপর নিচে আরও ফ্যাডিং রাখতে পারেন। ফ্যাডিং রাখার জন্য এই যে এটা এখানে ক্লিক করবেন, অ্যাডভান্সে চলে যাবেন। এই যে টপে 50 পিক্সেল ফ্যাডিং, বটমে 50 পিক্সেল দেন, তারপর লেফটে 10 পিক্সেল দেন, গ্লোবালি হয়ে গেছে। ঠিক আছে? আবার এই সেকশনটার বেলাও সেম, আপনি চাইলে ফ্যাডিং দিতে পারেন। তো আমি এখান থেকে ফ্যাডিংটা এখানেও দেওয়ার চেষ্টা করব, তাহলে দেখি কি হয়। এখানে কোনো ফ্যাডিং দেওয়া যাবে না, তো আমরা এখান থেকে আরও মডিফাই করতে হবে। তার মানে আমরা এখান থেকে কলামটা সিলেক্ট করে বা এইখান থেকে যে ফ্যাডিংটা অ্যাড করেছিলাম বটমে সেটা রিমুভ করে দিব। তারপর এখান থেকে টপের যে ফ্যাডিংটা ছিল সেটাও রিমুভ করে দিব। এরপর আমি পাবলিশ করে দিচ্ছি এটি। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমাদেরকে মোবাইল ডিভাইসে চেক করতে হবে। মোবাইলে এটা এরকম শো করতেছে। তো আমরা আগে আমাদের যে যে সাইটটা আমরা ফলো করতেছি সেই সাইটের মোবাইল ডিজাইন কীরকম আমরা চেক করে দেখব। মোবাইল ডিজাইনে কিন্তু ছবিটা উপরে, তারপর টেক্সট। এখন এই সিস্টেমটা আমরা কিভাবে করব? আমরা সিম্পলি এই মোবাইলে যাব, গিয়ে আমাদের এই যে ইনার সেকশন যেটা আছে সেটাকে ধরবো, ধরে অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্স থেকে রেসপন্সিভে চলে যাব, রেসপন্সিভ থেকে এই যে রিভার্স কলামস মোবাইল এই সেকশনটা অ্যাড করে দিব, বা এই অপশনটা ইনেবল করে দিব। ইনেবল করে দিলে কিন্তু এই জিনিসটা ফিক্সড হয়ে যাবে। তারপর নিচের কলামে চলে যাব, গিয়ে এখানে লেফটে যে ফ্যাডিং দিয়েছিলাম এটা আমরা রিমুভ করে দিব, অথবা আমরা রাখতে পারি 20 পিক্সেল। তারপর হচ্ছে যে এবার এটার টেক্সট উপরেও ফ্যাডিং দিয়ে দিব 20 পিক্সেল, তাহলে কিন্তু ফাঁকা জায়গাটা ঠিকঠাক থাকবে। আবার নিচেও 20 পিক্সেল আমরা ফ্যাডিং দিয়ে দিব। আর এই টেক্সটের সাইজ একটু ছোট করে দিব। স্টাইলে গিয়ে টাইপোগ্রাফি থেকে মনে করেন এটা 1.9 রাখবো আমি। তারপর হচ্ছে যে এখানে আমাদের আর কোনো কাজ নেই। তো
এটা আশা করি ফিক্সড হয়ে গেছে, এখানে আমাদের আর কিছুই করতে হবে না। অথবা আপনি যদি চান যে ইমেজটার উইথ একটু কমিয়ে দিবেন, আপনি তাও কমাতে পারেন। এই যে হাইটটা যদি আপনি অ্যাডজাস্ট করে দেন এখানে, এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। আমি এভাবেই রাখতেছি, তারপর এখানে আর কিছুই আমাদের করতে হবে না। তারপর আমি পাবলিশ দিয়ে দিব। এই লেখাটি আমার মনে হচ্ছে ভালো দেখাচ্ছে না, তো আমি এখান থেকে এই যে এখানে এটা এরকম হলে ভালো দেখাতো, তো আমি এটা আরেকটু ছোট করে দিব সাইজটা। তাও ভালো দেখাচ্ছে না, আমি 30 পিক্সেল রাখতেছি। এই যে অথবা আমরা একটা কাজ করতে পারি, আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট, এই যে আমি ডুপ্লিকেট করলাম। এখন এই লেখাটা শুধু শো করাবো কোথায়, অ্যাডভান্সে যাব, গিয়ে এই লেখাটাকে বলবো যে তুমি শুধু ডেস্কটপে শো করো আর ট্যাবলেটে শো করো, কিন্তু নিচে যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা শো করাবো। সরি, আমরা এখান থেকে আবার টেক্সটটা সিলেক্ট করতেছি, করে এই যে রেসপন্সিভে যাব। রেসপন্সিভে গিয়ে সে ডেস্কটপে শো করবে, ট্যাবলেটে শো করবে, আর শুধু হাইট থাকবে মোবাইলে। আর এই লেখাটাকে আমরা সিলেক্ট করব, করে আবার রেসপন্সিভে যাব, গিয়ে এটা শো করবে হচ্ছে যে শুধু মোবাইলে, আর হাইট থাকবে ডেস্কটপে, ট্যাবলেটে। এখন এটা আমরা কেন করতেছি, কারণ আমরা এখানে একটা বিয়ার ট্যাগ অ্যাড করেছিলাম, যার ফলশ্রুতিতে এটা এরকম হয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে বিয়ার ট্যাগটা রিমুভ করে দিব, যাতে এক্সট্রা যে ব্রেকগুলো তৈরি হচ্ছে এগুলো যেন মোবাইলে না তৈরি হয়। এখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা এখান থেকে ফন্টের সাইজটা একটু কমাই দেই, তাহলে কিন্তু বিষয়টা সলভ। তারপর আমি পাবলিশ দিয়ে দিব। এরপর আমরা চেক করে দেখবো এটা, এখানে আমরা কোনো কিছুই করিনি, তার মানে এটা ফিক্সড থাকবে। এখানেও আমরা কিছুই করিনি, তার মানে এটাও এখানে ঠিকঠাকই শো করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।